সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ করেন পাকিস্তানের সেনাপ্রধান। ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে ট্রাম্প এমন এক সম্মান দিয়েছেন যা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জন্য আকাঙ্ক্ষার বিষয়। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, এই ঘটনা নতুন কিছু নয়। গণতন্ত্রকামী আমেরিকার কাছে পাকিস্তানের সেনাপ্রধানরা বরাবরই পছন্দের। 1959 সালে পাকিস্তানের ক্ষমতায় ছিলেন দেশটির প্রথম ফিল্ড মার্শাল আইয়ুব খান। সামরিক অভ্যুত্থানে যিনি ক্ষমতা নিয়েছিলেন, তার ক্ষমতা প্রদর্শনের একটি বড় প্রতীক ছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে বন্ধুত্ব, যার প্রমাণ হিসেবে ছিল দুই নেতার ঘনিষ্ঠ বেশ কিছু ছবি। পাকিস্তান খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এক উর্বর ভূমির দেশ। আমেরিকা থেকে কোনো খাদ্যপণ্য কিনতে হতো না। এই বন্ধুত্বের সম্পর্কে তাই দুই শাসকের ছিল ভিন্ন দুই উদ্দেশ্য। আইয়ুব খান নিজের বাহিনী ও বিরোধীদের দেখাতে চাইতেন তার সঙ্গে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটির বন্ধুত্ব। বিনিময়ে লিন্ডন জনসনের ছিল ভূরাজনৈতিক কৌশল। পাকিস্তানের উত্তরাঞ্চলের এক বিমান ঘাঁটি থেকে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি চালাতো আমেরিকা। 60 বছরের ব্যবধানে আরেক ফিল্ড মার্শাল এখন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান। ভারতের সাথে সংঘাতের পরপরই ফিল্ড মার্শাল পদোন্নতি পান আসিম মুনির। পাকিস্তানের ক্ষমতায় যদিও শেহবাজ শরীফ, তবুও হোয়াইট হাউসে ডেকে নিয়ে আসিম মুনিরকে ভোজন করান ট্রাম্প। জানান, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা করে সম্মানিত তিনি। এরপরই ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করে পাকিস্তান। গণতন্ত্রের অনেক উপাদানই পাকিস্তানের রাজনীতিতে রয়েছে, তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে কারাবন্দী করার পর পাকিস্তানের সব সিদ্ধান্তের নেপথ্যেই যে সেনাপ্রধান তা সবারই জানা। তাই আসিম মুনিরকে হোয়াইট হাউসে ডাকার সিদ্ধান্ত অবাক হওয়ার মতো নয়। পুতুল সরকারের চেয়ে বরং যার কথায় সব চলে তার দিকেই হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। কৌশলগত সব সুবিধা পাওয়ায় আমেরিকা বরাবরই পাকিস্তানের সামরিক বাহিনীর একনায়কদের পছন্দ করে। 80-র দশকে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়াকে পরাজিত করতে জেনারেল জিয়াউল হকের মতো নৃশংস শাসককে একতরফা সমর্থন দিয়ে গেছে ওয়াশিংটন। গত শতাব্দীর 90 দশকে অভ্যুত্থানের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল পারভেজ মোশাররফ। কিন্তু 2001 সালে আফগানিস্তানে প্রভাব বাড়াতে মোশাররফকে কাছে টেনে নেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বুশ। পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানে বোমা ফেলতে শুরু করে আমেরিকা। সামরিক শাসকদের সময়ে পাকিস্তান আমেরিকার সম্পর্ক ফুলে ফেঁপে ওঠে। বিপরীতে বেসামরিক সরকার এলেই তিক্ততা দেখা দেয় ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এবার আমেরিকা পাকিস্তানের সেই পুরনো সম্পর্কই ফিরে এসেছে। নিজের প্রথম স্টেট অব দ্য নেশন অ্যাড্রেসেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছিলেন ট্রাম্প। শাসক দল, বিরোধী দল, বিচার ব্যবস্থা, নির্বাচনের ফল বাতিলের মতো ইস্যুতে প্রভাব বিস্তার করা আসিম মুনিরের বাহিনী পাকিস্তানকে ভালোভাবেই চেপে ধরেছে। ফুলে উঠেছে তাদের ব্যবসার সাম্রাজ্য ও ক্ষেত্র। এর মধ্যেও পাকিস্তানের বাহিনী কিন্তু নিজেদের দক্ষতা ধরে রেখেছে। এমনকি সম্প্রতি ভারতের সাথে সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চমকে দিয়েছে তারা। আর পাকিস্তানের নিজেদের পুরনো মিত্রের এই দক্ষতা নিশ্চিতভাবেই চোখে পড়েছে আমেরিকারও। আমেরিকার সাথে পাকিস্তানের এই বন্ধুত্ব অবশ্য কখনোই ভালোভাবে শেষ হয়নি। আমেরিকার কথিত ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগী পাকিস্তানে 2 দশকে প্রাণ গেছে 70,000 মানুষের। ফলে আমেরিকার ওপর ক্ষুব্ধ পাকিস্তানের সাধারণ মানুষের বিরাট অংশ। তাছাড়া সামরিক শাসকদের তারা আমেরিকার ক্ষমতার অংশ হিসেবেই দেখে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।